মালিক প্রত্যেকের দিনই অনেক কাস্টমার সে নামাজ চলে যায়, এমনিতে আপনার অনেক লস হবে। আসলে তো সে আমার অনেক টাকা প্রতিদিন লস করতেছে। আপনি কি আমার মাল দেবেন না রেখে দেবেন? জান আপনি তো মাল নিতাম না, জান আপনি মাল দেখলেন মালিক, এই যে কাস্টমার চলে গেল, এর দায়ী কিন্তু সব অর্জন রয়েছে। আজ যদি ওই থাকতো তাহলে কিন্তু আমরা এই কাস্টমার চলে যেত না, আমরা কিন্তু ঠিকই কাস্টমার গুলো মাল দিতে পারতাম। আমার মালগুলো গোছানো হয়েছে? না ভাই, এখনো গোছানো হয়নি। কি করবে, কোন চুন বয়ে গেলাম, এখনো মাল গোছানো হয় রে? আমি তো মালই নিব না। দেখলেন মালিক, আরেকটা কাস্টমার চলে গেল শুধু ওর জন্য। আসলে তো ওর জন্য আমার অনেক টাকা লস হইতেছে। হ্যাঁ মালিক, এখন একটা কাজ করেন, ওরা বাদ দিয়ে আপনার নতুন একটা লুক লুন। ও, তুমি ঠিকই বলছো, আর একটা নতুন লোক লইতে হবে। এই দাও, তোমার কাজ করা লাগবে না, তুমি যাও। মালিক, আমার কি এমন অপরাধ যে আমার দোকান থেকে একবার বাইরে দিতেছেন? তোমার অপরাধ, তুমি আমার কাস্টমার ভাড়া থেকে তুমি না ছুটতে যাইতেছো। তোমার জন্য আমার অনেক টাকা লস হইতে আছে, তোমাকে আমি রাখবো না, যাও। বুঝছো সবুজ, একটা মাস হয়ে গেল ওনার বিদা করে দিলাম, এখন তো দোকানে কাস্টমারে আসে না। হ্যাঁ মালিক, ঠিকই কইছেন আপনি। ও যাওয়ার পরে এখন দোকানে কোনো কাস্টমারই নেই। আচ্ছা সবুজ, ওর তো কোনো এখানে ভাব নাই, দেখো তো কোনো আশেপাশে দোকানে আছে কিনা, আরে ডাক দিয়া আমার কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মহাজন, তাহলে আমি ওকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা মালিক, এই যে রাকিবে নিয়ে আসি। মালিক, এই ওর টাইমে আমার ডাকলেন? দেখো রাকিব, তোমাকে বিদায় দিয়ে আমার অনেক লস হয়েছে, এর থেকে তুমি দোকানে আইসো। মালিক, আপনার দোকানে কাজ করি বা অন্য দোকানে করি, করতে হইব, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। মালিক, আমার একটা শর্ত আছে, আজানের টাইমে আমার 10 মিনিট সময় দিতে হইব, নাহলে আমি আর কোনো দোকানে কাজ করতে পারবো না। আমার টাইমে কোনো দোকানদারি করা হবে না, তোমার আগে নামাজ পড়তে যাইবা। তাহলে মালিক, আপনি এই কথাটাই মাথায় রাখেন। আচ্ছা, তাহলে তুমি এখন কাজ করা শুরু করে দাও। যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটা আপনার ব্যবসার ক্ষতি করে না, ওই লোকটার কারণে হইতে পারে আল্লাহ পাক আপনার ব্যবসায় আরো বরকত নাজিল করে।